ওই মরা মায়ের বুকে সন্তানকে দুধ খাইতে দিলেন না, আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে গেল। ছেলেটি মরা মায়ের বুকে কাঁদতেছে, তাকে দুগ্ধ দিবে এমন কোন দরদি ব্যক্তি সেই দ্বীপচরের মধ্যে কেউ ছিল না। আল্লাহর কি কাম, বাগদাদ শহর থেকে একজন বাদশাহ, তার উজির ছিল, নাম ছিল আকবর। এই বাদশাহ আকবর এবং তার একজন উজির ছিল, তার নাম ছিল মালিক। এনারা দুজন মিলে ওই দ্বীপচরের মধ্যে গিয়েছেন একটু হাওয়া বাতাস খাইতে, একটু নদীর ভিতরে, একটু সাগরের ভিতরে একটু ঘুরতে। তারা পানি জাহাজ নিয়ে চলে গেছে। যাওয়ার পর লক্ষ্য করে দেখে যে একটা সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু মায়ের বুকেই পড়ে কাঁদতেছে, মা তো শুনে না। মরা মায়ের বুকে পইরা কাঁদছে এই ছেলেটি, বাদশাহ উজির দুইজন মিলা গো গেল ওই ছেলেটির কাছে রে। ওরে দয়াল তুমি কি খেলা খেলাইয়া আমার বাসরে গে। ওরে দয়াল তুমি কি খেলা খেলাইয়া। আর কি খেলা খেলাইলা দয়াল এই ভব সংসারে। আর সেই ছেলেটি বাদশাহ উজির পেয়ে মা গেছে মরে দুইজন, হুড়কে জানাজার করিল। সেইখানেতে মাটির চাপা ওই দুইজনে দিল। ছেলেটির রূপ চেহারা ছিল অনেক ভালো গিয়া, এই ছেলেটির জন্য দুইজন পাগল গেল হইয়া। বাদশাহ বলে আমি নেব, উজির কয় আমি নেব। দুজনের ভিতরে সেই দিন গো আজকে ঝগড়া লেগে গেল রে। ওরে দয়াল তুমি কি খেলা খেলাইয়া আমার বাসরে গে। ওরে দয়াল তুমি কি খেলা খেলাইয়া। বাদশাহ কয় ছেলেটিকে আমি নিমু, আর ওই উজির কয় আমি নিমু। উজির কয় হুজুর আপনার আল্লাহ পাক 18 জন ছেলে মেয়ে আপনার সংসারে দিছে, আমার তো একটাও নাই। বাদশাহ কয় তোর নাই তুই নিস না, আমার আরো আছে, আমার আরো লাগে। একে অপরের মধ্যে যখন ঝগড়া বেজে গেল, তখন আল্লাহ পাকে দুই ফেরেশতা বিচার করে ছেলেটির নাম আবু হাসান রেখে দিয়ে, খুব হেসেছিল বিদায় আবু হাসান নাম রেখে দিয়ে ওই মালিক সওদাগরকে দিলেন। আর বাদশাকে বলল, বাদশাহ আপনার এত আছে তারপরও লোভ যায় না? এই ব্যক্তিত্ব 12 বছর থেকে ছেলে মেয়েই হয় না। বাচ্চাটারে আমি তাকে দিয়ে দিলাম। এই মালিক সওদাগর বাচ্চাটারে নিয়ে যা, বাচ্চাটা মস্ত বড় একজন কামেল লোক হইব, যদি বাচ্চাটারে তুই একটু লক্ষ্য করিস। এবারে বুঝি বাচ্চাকে লইয়া গেলেন বিদায় হইয়া। ছেলেটিরে পাইয়া সওদাগর সেই দিন বাড়িতে রওনা দিল রে। ওরে দয়াল তুমি কি খেলা খেলাইয়া আমার বাসরে গে। ওরে দয়াল তুমি কি খেলা খেলাইয়া। তাই মরা ছেলে মরা মরা মা পড়েছিল বিবি ওই নির্জনেতে। ছেলেটি মায়ের বুকে পইরা কাঁদতেছিল যে, আমি তারে লইয়া আইলাম বিবি, এই দেখো শিকার এনেছি যে, শিকারটারে দেখা গো মায়ে খুশি গেল হয়ে। নিজের উদরের নাই ছেলে মেয়ে পাইলাম এবার পরে, ছেলেটারে পাইয়া গো খুশি গেল হয়ে। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাক দিয়ে কয়, বিবি আমাদের ঘরে কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ মিলাইলো তবু একটা অন্যের সন্তান, মা মরে গেছে, ডিপসারের মধ্যে সন্তানটাকে পাইছি, তুমি একটু কোলায় নিয়ে আদর করো। স্ত্রী খবরটা পেয়ে স্বামীর পায়ে সালাম দিয়ে কয়, স্বামী এত বড় সুসন্তান কোথায় থেকে পাইলেন? কয় এটা কইও না, ডিপসারের মধ্যে মায়ে প্রসব করে মারা গেছে, সদ্গত করে এই সন্তানটাকে অনেক যুদ্ধ করে নিয়ে আসলাম। তো নাও, অন্যের সন্তান লালিত পালিত করলে আল্লাহ পাক আরো সন্তান দিতেও পারে।
ওই মালিক সওদাগরের স্ত্রী সন্তানটাকে পেয়ে খুশি হয়ে আসল পাতায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার ঘরে একটা মেয়ে দিও। আল্লাহ দোয়াখানা কবুল করলো। সেদিনকার রাত্রিতে একটা কন্যা সন্তান স্ত্রীর গর্ভে চলে গেল। 10 মাস 10 দিন পরে মেয়েটির জন্ম হলো। মালিক সওদাগরের পালিত পুত্র আর একটা নিজের জন্ম দিলেন একটি মেয়ে। ওই মেয়েটির নাম রাখলো আদর করে সানিয়ারা। ভাই বোন দুজনকেই ধীরে ধীরে লালিত পালিত করতে শুরু করলো। 7 বছর বয়স যখন হলো তখন ওই বাগদাদের মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ভাই বোনে ভর্তি হইল আপনাদের যাই কইয়া, 7 বছর বয়সে লেখা পড়া সেই দিন ভাই বোন যাই করিয়া রে। ওরে দয়াল তুমি আবার কবে আইবা আমার বাসরে ওরে দয়াল তুমি আবার কবে আইবা। লেখা পড়া ভাই বনে করিল, একদিনের ঘটনা ভাই এবার হইল। 12 বছর বয়সে তাদের কোরআন মুখস্থ হলো। কোরআনেরই হাফেজ সানিয়ারা হইল। আবু হাসান মাওলানা হইল। 12 বছর বয়সে লেখাপড়া সবার উঠে বাগদাদের ভিতরে এত লেখা পড়া করলো ভাই বোনে মিলিয়া। ওই মাদ্রাসায় লেখা পড়া তারা শেষ গেল করিয়া। দেওবন পাশ মাদ্রাসায় ভর্তি ভাই বোন যাবে হইয়া। ছুটি লইয়া ভাই বোনে সেই দিন গয় আজকে বাড়ি দিল না দিল রে। ওরে দয়াল তুমি আবার কবে আইবা আমার বাসরে ওরে দয়াল তুমি আবার কবে আইবা। রাস্তার ভিতরে গিয়া দুই ভাই বোন এবার বসিল। 3 মাতার মরে গেল মাদ্রাসা ছাড়িল। ভাই বোনে দুজন মিলে গো সেই দিন পথে বিদায় নিল রে। ওরে দয়াল তুমি আবার কবে আইবা আমার বাসরে ওরে দয়াল তুমি আবার কবে আইবা। বাবুল পাহাড় হইতে একটা জিকিরের ধ্বনি আসে। ওই জিকিরের ধ্বনি আবু হাসান কানে শুনেছে। কানে শুনে আবু হাসান পাগল গেল হইয়া। বোনকে এবার বিদায় করে দিল, ঘরে যাও ফিরিয়া। বাবুল পাহাড়েতে যাব কে জানো ডাকতেছে। ওই 3 মাতার মরে যাওয়ার পর পর বাবুল পাহাড় থেকে একটা আওয়াজ আইছে। ওই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আবু হাসানের কলিজার মধ্যে টান দিছে। আবু হাসান বলতেছে, বিবি বোন এই মুহূর্তের জন্য তুমি চলে যাও ঘরে, আমি পরে আসবো। কথাটা শোনার পরে বনে বলতেছে, ভাই তুমি বাড়ি যাইবা না? বলতেছে, বাড়িতে আমি যাই কি করে, আমাকে কে যেন ডাক দিতেছে, তুমি ঘরে যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। এই কথাটি বলে বোনকে বিদায় করে দিয়ে আবু হাসান বাবুল পাহাড়ের দিকে রওনা দিলেন। ওই পাহাড়টি উঁচা ছিল 400 গজ উচ্চতা। পাহাড়ের উপরে উঠে দেখে যে 11 জন আউলিয়া 11টি জায়গায় বসে তারা জিকির শুরু করছে। ওই জিকিরের ধ্বনিটাই আবু হাসানের দিলের মধ্যে একটা টান দিচ্ছে। আরে আমি বুলি বুলি কইরা বন্ধু ভুলিতে পারি না গো, ভুলিব আউলিয়া জিকির করতেছে ওই পাহাড়ে গিয়ে।
খানা শুই না আবু হাসান গেল পাগল হইয়া। এমন জিকির এই জীবনে জীবন